গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি কিন্তু খুবই ভালো আছি। যবে থেকে আমার দিদি বাড়িতে এসেছে তবে থেকে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠছি। আর দেখো, মাছ নেওয়া হবে বলেই মাছের দোকানের সামনেই চলে এসেছি। কত মাছ আছে এখানে, এটা পোনা মাছ আর আছে ছোট্ট ছোট্ট ইলিশ মাছ। আর আমি সত্যি কোনো মাছের নাম জানি না, চলো দেখতে থাকো। খাওয়া দাওয়া সারার পর তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। আর এখন বাজে কটা জানো? দাঁড়াও, এখন বাজে দেখো, মাথায় টুক নেই, সিঁদুরটাও বলছিলাম একটু কাজে ব্যস্ত ছিলাম আজকে, একটু অনেকটাই বলতে আমাদের মায়েদের এখানে মানে বাথরুমের জন্য একটা স্যাংশন করা হচ্ছে, যাতে বিনা পয়সা বাথরুম পাওয়া যাবে, তাই জন্য। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আমার ক্যামেরাটা কেন আচ্ছা লাগছে। আর কি কর আজকে দুপুরবেলা কি খেয়েছো? আমাদের বাড়িতে কর আমাদের বাড়িতে ভাত আর গাজর আলু ভাজা, পুঁই শাকের তরকারি, পুঁই শাকের তরকারি, মাছের ঝাল, মাছের ঝাল, ফুলকপি দিয়ে মাছের ঝাল। এই খাওয়া হয়েছে, একটু দেরি হয়ে গেছে খেতে। আর আমার ছেলেকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে। আর এখন আমরা যাবো একটা জায়গায়, যখন যাব তখন দেখাবো। টাটা। আমাদের এখন চলে যাচ্ছি, আমার ক্যাটের জন্মদিন, ওই জন্য জিনিস কিনতে যাচ্ছি। মা আমাকে সোনার আংটি দিবে, মাসি আমাকে কেক দিবে, আর দিদি আমাকে জামা দিবে। আর আমি কি তো পা রাখবো? ও কথা বলতে ও কথা বলতে নেই, কি দিবে? তুই ছোট। আমার দাদু কোথায় গেছিল? ও মা, এইটা তো 3 দিন আবার ঠাকুর নামবে, উঠবে, তোমারকার নয় আমানকার হবে। দেখ মা, দেখ এর নাম জানো? এর নাম পিতির মন। পয়পুরি তাই সেইটি মন মদন মন আদক। আমার নাম অস্মিতা আদ। ও দন্তে সাইম হাসাইকা তায়াকা অস্মিতা আদক আদক। এখন আমরা চণ্ডীপুরে পৌঁছে গেছি। আর দেখো কত জামা আছে এখানে, কিন্তু আমার বড় বোনঝির কোনো একটা জামাও পছন্দ হচ্ছে না। ও বলছে এটা তো নেব না, এটা নেব না, আবার বলছে এটা নেব তো এটা নেব না। তারপরে যদিও একটা জামা পছন্দ হলো, কিন্তু আমাদের সবার সেরকমভাবে ভালো লাগেনি, তাই জন্য আর এই দোকানে জামা নিইনি। অন্য দোকানের সামনে একটা দোকান ছিল, আর সেই দোকানটা সত্যি কথা বলতে আমরা সব জামাই ওই দোকান থেকে কেনাকাটা করি, তাই জন্য সবাই মিলে ওই দোকানটায় একটু গেলাম। আর এই জামাটা আমার বোনঝির পছন্দ হয়েছে, কিন্তু বললাম না আমাদের পছন্দ হয়নি বলে আমরা আর নিইনি। পরে অন্য দোকানে গিয়ে একটা অন্য জামা নিয়ে এসেছি। সেই জামাটা তোমাদেরকে অবশ্যই আমি সেটা পরে দেখিয়ে দেবো যে কোন জামাটা এনেছি। আর কালকে যখন সেই স্পেশাল দিনটা হবে, আমার বোনঝিতে বলেই দিল কী দিন, সেই দিনটার সময় তোমাদের একেবারে ওই জামাটা পরে আমার বোনঝি তোমাদের একেবারে দেখিয়ে দেবে। আর তারপরে সবাই মিলে ওরা গেছে সবজি বাজার করতে। আর আমার দেখো ছোট বোনঝিকে আমার কোলে ঘুমিয়ে গিয়েছিলো বলে আমি ওকে নিয়ে একটা জায়গায় বসেছিলাম, ওরা সবাই গিয়েছিলো একসাথে বাজার করতে, সবজি বাজার করতে। দিদি নিয়ে যাবে তো সবজি, তাই জন্য সবজি আনতে গেছে। আর ও এখন দেখো উঠে বসে আছে। আমি আর কী করবো, ওর সাথে কথা বলছি আর ও চুপচাপ করে শুয়ে শুয়ে দেখছে আমাদেরকে। সব কেনাকাটা হয়ে গেছে, যা কেনাকাটা ছিল সব কেনাকাটা করে এই যে দেখো বাড়ির পথে রওনা দিয়েছি সবাই মিলে। এখন আমরা যাচ্ছি টোটোয় করে। বাবা আমাদের এখন আর আনতে আসতে পারেনি, বাবা একটা অন্য ভাড়ায় গেছে, ঠাকুরকে আনতে গেছে, তাই জন্য বাবা আর আসতে পারেনি। আমরা সবাই মিলে টোটোয় যাচ্ছি। আর ছেলেরও একটু ঘুম পেয়েছে, কারণ ও দুপুরবেলা ঘুমোয়নি, তাই জন্য ওরও একটু ঘুম পাচ্ছে। তাও ওকে জাগিয়ে রেখেছি, আর এখন যদি ঘুমিয়ে যায় আর উঠতে চাইবে না, তাই জন্য ওকে একটু জাগিয়ে রেখেছি। তারপরে আমরা সবাই মিলে
এই যে দেখো একেবারে বাড়িতে এসে তোমাদের সাথে ভিডিও করছি। এই সবজিগুলো নিয়ে এসেছে মা। কত সবজি দেখেছো, আর সত্যি কথা বলতে আমার সবজি যত না খেতে ভালো লাগে, সবজিটাকে না দেখতে খুবই ভালো লাগে। ওখান থেকে আসার পর সবাই দেখো এই যে ঘুমিয়ে পড়েছে। আমার ছোটো বোনজি আবার ঘুমিয়ে পড়েছে, কারণ ওখানে তোর ঘুমটা হয়নি। যতটুকু কোলে বেশি সময় ঘুমোয়নি, ও একটু সময় আমার কাছে আমার কোলে ঘুমিয়েছিল। তারপরে কিছুক্ষণ বাদেই ও আবার ঘুম থেকে উঠে পড়েছিল। তাই জন্য আবার বাড়িতে এসে আবার ঘুমিয়ে পড়েছে। ছেলে বসে বসে টিভি দেখছে, আর দিদিভাইও ঘুমিয়ে পড়েছে। আর আমার বড় বোনটিটাও কিন্তু টিভি দেখছে, ও একটু সিআইডি দেখতে পছন্দ করে, তাই জন্য ও বসে বসে টিভি দেখছে। এখন মা রান্না করা হয়ে গেছে, তাই বললো তোমরা সবাই খেতে বসে পড়ো। আর আমার সত্যি কথা বলতে ওখানে মানে চণ্ডীপুরে একটু ফুচকা খেয়েছি, তো আমার আর খেতে ইচ্ছে করছে না, তাও হয়তো খাবো। আর আমার ছোটো ননদের বাড়ি থেকে এই যে দেখো চাউমিন দিয়েছে, ওরা চাউমিন খাচ্ছে। আর আমি তো চাউমিন পছন্দ করি না, তোমরা সবাই জানো। হ্যালো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া সারার পর অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে রাত 11টা। সবাই ঘুমিয়ে গেছে, এখন জেগে গেছে। ওইদিকে মা দেখো কাজ করছে, আর আমি সবাই দেখো ঘুমিয়ে গেছে। দেখেছো সবাই ওরা একসাথে ঘুমিয়ে গেছে। আর এই যে আমার ছেলে এখনো কিন্তু ঘুমোয়নি, ওই যে দেখেছো, ওই যে দেখো ও এখন অবধি ঘুমোয়নি। আর সবাই না হয় ঘুমিয়ে গেছে, বড় বোনঝি ছোট সবাই ঘুমিয়ে গেছে, দিদি ভাইও ঘুমিয়ে গেছে, আর বাবাও দেখলে সবাই ঘুমিয়ে পড়েছে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল আলু টমেটো মাখা, আর কিছুই হয়নি। সকালবেলা তরকারি ছিল, সেই তরকারি দিয়ে আমার ছেলে ভাত খেয়েছে, আর সবাই ভাত খেয়েছে। আর আমার ছোটো ননদের বাড়ি থেকে চাউমিন দিয়ে গিয়েছিলো, সেটা কেউ খায়নি, রেখে দেওয়া হয়েছে, কাল সকালে যদি পায় তো খাওয়া হবে। আর সত্যি বলতে আমার চাউমিনটা খেতেই ভালো লাগে না। আমার চাউমিন, পিঠে, রুটি কোনো কিছুই ভালো লাগে না। আমার একমাত্র এই ভাতটা খেতেই বেশি পছন্দ করি আমি। আর কালকে একটা মানে কি বলবো, কালকে একটা জিনিস হবে, মানে কালকে ছোটোখাটো একটা মানে অনুষ্ঠান বলো যাই বলো হবে, তো তোমরা অবশ্যই দেখবে, তখন তোমাদের অবশ্যই আমি দেখাবো। চলো, আর বেশি কিছু বলতে চাই না। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।